বন্ধুরা, সাইকোলজি অনুযায়ী যারা মনে করে রিলেশনশিপ অনেক সুখ স্বাচ্ছন্দ্য রোমান্সে কেড়ে যায়, তারা পরবর্তীতে গিয়ে সত্য জানতে পারে। কারণ ভালোবাসায় সুখ, দুঃখ, কষ্ট আর কান্না রয়েছে। বন্ধুরা, যদি আপনার পার্টনার বা বন্ধু আপনাকে বারবার ছেড়ে যাওয়ার ভয় দেখায়, তো এর অর্থ হলো আপনি এর আগে তাকে অনেকবার তার রাগ ভাঙিয়েছেন। আর একটি ফ্যাক্ট হলো, মেয়েরা যাকে ভালোবাসে তাকে তার পরিবারের সাথে দেখা করাতে অনেক এক্সাইটেড থাকে, কিন্তু ছেলেদের মধ্যে এটা নিয়ে এক্সাইটমেন্ট হয় না। আসলে অ্যামেজিং। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো এমন 10টি অ্যামেজিং ও মাইন্ড ব্লোয়িং ফ্যাক্টস যা শুনে আপনি বলবেন ওয়াও। তো বন্ধুরা, আজকে আপনার জীবনে খুব চমকপ্রদ ভ্যালু অ্যাড করা হবে। সো লেটস বিগিন। নাম্বার 10। বন্ধুরা, আপনি কারো সুনাম কি তার সামনে করেন? যাই হোক, আপনি যদি কোনো মানুষকে আপনার দিকে অ্যাট্রাক্ট করতে চান বা সে যে আপনাকে পছন্দ করুক, তো আপনি তার সুনাম তার সামনে করেন বা না করেন, কিন্তু তার অজানা তার সুনাম অবশ্যই করবেন। তার কোনো বন্ধু বা এমন কেউ যার সাথে সে অনেক ক্লোজ, তার কাছে আপনি সুনাম করতে পারেন। আর যখন এটি ওই লোক জানতে পারবে, তো সে আপনাকে পছন্দ করতে শুরু করবে, আপনার দিকে বেশি অ্যাট্রাক্ট হবে, আপনি তার কাছে ইউনিক মনে হবেন। নাম্বার 9। আপনারা শুনেছেন যে একজন সফল ব্যক্তির পিছনে একজন নারীর হাত রয়েছে। বেশিরভাগ মানুষ এই নারীকে তার গার্লফ্রেন্ড অথবা স্ত্রী মনে করেন, কিন্তু সাইকোলজি বলে এটি কিছুমাত্রা সঠিক। কিন্তু বেশিরভাগ সময়ে একজন সফল ব্যক্তির পিছনে মা অথবা তার বোন থাকে। কারণ বর্তমান সময়ে সব নারী নয়, তবে বেশিরভাগ মেয়ে সফল পুরুষের খোঁজ করে, একজন সফল মানুষকে খোঁজে। নাম্বার 8। আপনারা কি বলতে পারবেন এমন কোন 3 জিনিস যে মানুষ চিনতে একদম দেরি করে না? সাইকোলজির এক গবেষণা জানা গেছে আমাদের মস্তিষ্ক এই 3টি জিনিস খুব দ্রুত প্রসেস করে। প্রথম হলো সুন্দর চেহারা, অর্থাৎ কারো চেহারা দেখে তার প্রতি অ্যাট্রাক্ট হওয়া। দ্বিতীয় হলো বিপদ, যা যে কোনো রকম হতে পারে, যা থেকে ভয় তৈরি হয়। তৃতীয় হলো খাবার। এই 3 জিনিস আমাদের মস্তিষ্ক দ্রুত প্রসেস করে, আর আমরা বাকি জিনিসের তুলনায় এগুলোকে অনেক দ্রুত চিনতে পারি। নাম্বার 7। হোক আপনি সায়েন্স পড়েন, কমার্স বা আর্টস, কিন্তু যখন জীবন প্রশ্ন করবে তখন সব আউট অফ সিলেবাস হবে। এটার মানে কি? এর মানে হলো বন্ধুরা, আপনার স্কুলের পড়া যতই মুখস্থ করেন না কেন, কিন্তু আপনি যদি ব্যবহারিক বিষয় না জানেন, তাহলে আপনাকে জীবনে অনেকবার ভিন্ন সমস্যা ফেস করতে হবে, যার কারণে আপনি মেন্টালি ডিস্টার্বড হতে পারেন। তাই সবসময় এমন সকল কন্টেন্টও দেখবেন যার থেকে আপনার অন্যান্য জ্ঞানও পেতে পারেন। এই ধরনের ভিডিও দেখা, পডকাস্ট শোনার অনেক সোর্স রয়েছে, এগুলো দিয়ে আপনি একজন পরিপক্ক মানুষ হতে পারবেন। নাম্বার 6। আপনারা যেখানে থাকেন সেখানে কি এমন কোনো ব্যক্তি থাকে যে খুব কম কথা বলে, মানুষের সাথে খুব কম চলাফেরা করে, আর বেশিরভাগ সময় একা কাটায়? তো বন্ধুরা, খেয়াল রাখবেন, এরা এমন লোক যাদের মানুষ কম বোঝে, কিন্তু সাইকোলজি বলে এমন ব্যক্তি যে বাইরে থেকে শান্ত দেখায়, একা থাকে, তারা সেই লোকজন হয়ে থাকেন যাদের জ্ঞান ও বোঝার ক্ষমতা সব থেকে বেশি। কিছু ক্রিয়েটিভ ও আলাদা করেন তারা। যদি আপনার পাশে এমন কেউ থেকে থাকে, তো তার সাথে অবশ্যই কথা বলবেন। দেখা গেল আপনি নতুন কিছু শিখতে পারলেন। নাম্বার 5। আপনার সাথে কি এমন হয়েছে যখন কোনো ঘটনা ঘটেছে, যেমন আপনি কারোর সাথে মিট করতেছেন, তো আপনার মনে হয় আমি এই লোকের সাথে এই সেম জায়গাতে আগেও মিট করেছি, যদিও আসলে আপনি তার সাথে কখনো মিট করেননি। তবে এটা খুব কম মানুষের সাথে হয়। তবে সাইকোলজি বলেছে যে লোকদের সাথে এমন হয় বা কখনো কখনো এমন ফিল হয়, তাদের আইকিউ লেভেল সাধারণ মানুষের থেকে বেশি হয়। নাম্বার 4। সম্পর্ক যখন ভেঙে যায়, তখন আমাদের মনে হয় এটা একদিন হঠাৎ করে ভেঙে গিয়েছে, কিন্তু সাইকোলজির মতে কোনো সম্পর্ক একদিনে ভেঙে যায় না, বরঞ্চ সম্পর্ক ভেঙে যাওয়ার আগে মানুষ ধীরে ধীরে বুঝতে পারে যে সম্পর্ক দুর্বল হচ্ছে। মানুষ শুধু নিজের সান্ত্বনা দিতে থাকে যে সম্পূর্ণ ঠিক আছে বা ঠিক হয়ে যাবে, কিন্তু যদি দুজন মিলে কোনো সমাধান না বের হয়, শুধু একজনের সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা করে, তবে তা শেষ পর্যন্ত ভেঙে যায়। নাম্বার 3। সাইকোলজি অনুসারে কোনো ব্যক্তি যদি এটা চিন্তা না করে কাজ করেছে, কেউ তার দিকে নজর দিচ্ছে বা তাকে নোটিস করছে, পরোয়া না করে সৎভাবে কাজ করতে থাকে, তখন মানুষ তার উপর বেশি ভরসা করে। কিন্তু কিছু মানুষ আছে যারা তখনই ভালো কোনো কাজ করে যখন মানুষ তাদেরকে দেখতে থাকে। ওই সময় তখনই কেবল তারা ভালো কাজ করে। বিভিন্ন অফিসে যেটা বেশি দেখতে পাওয়া যায়। নাম্বার 2। আপনাদের কি মনে হয় যে ছেলে বা মেয়েরা বেশি হাসে, তারা একে অপরের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়? অর্থাৎ স্মাইল করার কারণে কি মানুষ আপনাকে বেশি পছন্দ করবে? হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু হিউম্যান সাইকোলজি বলে অন্য কথা। সাইকোলজি অনুসারে যে মেয়েরা বেশি হাসে, ছেলেরা তার প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয়।
অন্যদিকে যে ছেলেরা কম হাসে মেয়েরা তাদের উপর বেশি অ্যাট্রাক্টেড হয়। 9 অ্যামেজিং ফ্যাক্ট। নাম্বার 1, আপনি কাউকে বয়স জিজ্ঞাসা করেছেন আর সে কিছু বলে, যেমন 20, 22 বা 25 অথবা অন্য কিছু। যদি আপনার সন্দেহ হয় যে সে আপনাকে মিথ্যে কথা বলেছে, তো আপনি এই সাইকোলজি ট্রিকটি ব্যবহার করতে পারেন। আপনার করতে হবে কি, যখনই সে বয়স বলবে তখনই আপনি তার বার্থ ডেট জানতে চাইবেন। এখন সে যদি মিথ্যে বলে তো একটু থতমত খাবে, অঙ্ক কষবে, ততক্ষণ আপনি জেনে যাবেন যে সে মিথ্যে বলছিল। যদি সে সাবলীলভাবে বলতে পারে তাহলে বোঝা যাবে সে সত্য বলছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।